ফাগসিলুন নিসা ফিল মাহিদ, যখন তোমার স্ত্রীর শরীর থেকে নাপাক রক্ত আসবে তুমি তার থেকে দূরে থাকো, তার মানে তার সঙ্গে শারীরিক সম্পর্কটুকু করো না। শুনতে পেলেন ভাই? সেক্সুয়াল ইন্টারকোর্স, ফিজিক্যাল রিলেশন বা মেলামেশাটুকু স্ত্রীর নাপাক অবস্থায় করা যাবে না। ভালো করে মাথায় রাখবেন, করা যাবে না, হারাম। কতক্ষণ? ফালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর, ততক্ষণ পর্যন্ত স্ত্রীর সঙ্গে সম্পর্ক, শারীরিক সম্পর্ক করো না যতক্ষণ সে পিরিয়ড থেকে পাক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা যাবে না। আয়াত নাযিল হয়ে গেল। কিন্তু আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, তিনি বলছেন নবীর শরীর আমি যখন নাপাক হতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বাড়ি থেকে বার করে দিতেন না, আমার হাতে খাওয়া বন্ধ করতেন না, আমাকে দূরে সরিয়ে দিতেন না, আমাকে ঘৃণা করতেন না, বরং আমার কোলের উপরে মাথা দিয়ে নবীজি কোরআন পড়ছেন আর আমার সেই সময় মেন্স পর্যন্ত চলছে। হাদিস বুখারী শরীফের, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জাহেলিয়াতের যুগে মেন্সের সময় নারীদেরকে বার করে দিয়েছে আর নবী সেই নারীকে নিজের কোলের কাছে তুলে নিয়েছে। এটাই ইসলামের সৌন্দর্য। কথা বলতে পারছেন না পারেন নাই? তো এই হায়েস থেকে, মেন্স থেকে যদি কোনো মহিলা নাপাকি থেকে পাক হয়, সকাল 10টায় তার মেন্স বন্ধ হলো, তার উপরে গোসল করা ফরজ হলো, গোসল করে যোহর থেকে নামাজ পড়বে, 2:30টার সময় মেন্স বন্ধ হলো, গোসল করে আসর থেকে নামাজ পড়া ফরজ হবে, মাগরিবের 8 ঘন্টা আগে মেন্স বন্ধ হলো, গোসল করে মাগরিবের নামাজে জয়েন করতে হবে, রাত 7:30 8টার সময় মেন্স বন্ধ হলো, গোসল করে ঈশার নামাজ আদায় করতে হবে। কোরআন শোনাচ্ছে এই অবস্থায় তোমার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, যখন সে পবিত্র থাকে গোসল করে নেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? মেন্সের অবস্থায় কোরআন শরীফ ছুঁইবে না, কোরআন তেলাওয়াত করবে না, নামাজ পড়বে না, কাবা শরীফ তাওয়াফ করবে না, বাকি অন্যান্য কাজগুলি নিষেধ নাই। সুবহানাল্লাহ। ইসলাম শিখিয়ে দিয়েছে, একটা একটা করে আল্লাহ পাক বলে দিয়েছে। আরে গোসল ফরজ হয় মেয়েদের কখন? 1 নম্বর হায়েজ থেকে পাক হলে। 2 নম্বর আরেকটা মাসআলা বলি, মেয়েদের বাচ্চা হওয়ার সাথে সাথে শরীর থেকে একটা নাপাকি রক্ত আসে ভাই। অনেক বুড়ি মা ফতোয়া দেয়, কি জানেন? এটা বুড়ি মার হাদিস, যদিও হাদিসে না, বলে 40 দিন পর্যন্ত মেয়েদের বাচ্চা হলে সে নাকি নাপাক থাকে। কদিন বলে? 40 দিন। এগুলো শোনা লাগবে ভাই, অনেকে জানি না। কিন্তু ইসলামিক নিয়ম কি? যেদিন তার নেফাসের রক্ত বাচ্চা হওয়ার পরের রক্ত যখন বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার সাথে সাথেই গোসল করে পরের ওয়াক্ত থেকে তাকে নামাজ আদায় করতে হবে। 42 হোক আর 35 হোক আর 32 দিন হোক, ওটা দিন না, দেখতে হবে তার রক্তটা বন্ধ হয়ে পবিত্র হয়েছে কিনা। এই 2 অবস্থায় মেয়েদের উপরে গোসল করা, জোরে বলেন, ফরজ। নাম্বার 3, ভালো করে শুনবেন, স্বামী এবং স্ত্রী শারীরিক সম্পর্ক করলে এই অবস্থায় উভয়ের উপরে গোসল ফরজ হয়ে যায়। তাহলে মেয়েদের গোসল কেন ফরজ হয় বললাম, শুনে নিলেন। এবার পুরুষদের বলে দিচ্ছি শোনেন। বেটা ছেলেদের যদি স্বপ্ন দোষ হয়, সাবালক পুরুষের স্বপ্ন দোষ হলে তার উপরে গোসল ফরজ হয়ে যায়। 2 নম্বর হলো স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করলে নারী যেমন গোসল করবে পুরুষ তেমন গোসল করবে। শরীর থেকে বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে গোসল ফরজ হয়ে যায়। এই গোসলটা এবার শিখে নেন। আপনি তো কালকের বিয়ে করবেন, 1 বছর পরে এক ছেলের বাপ হবেন। ছেলেকে নিয়ে কোলে করে নাচাচ্ছে, আব্বু রে, সোনা রে, মনা রে, নানা রে, দাদু রে। ওই ছেলেকে নাচাচ্ছিস,
তো ভাই নামাজ পড়ো, মাথা চুলকে বলছে হুজুর ঈদের নামাজটা পড়ি। কোন নামাজ বলে? ঈদের নামাজ। কোন নামাজ বলেন বাবা? ঈদের নামাজ। তো ঈদের নামাজ পড়ো, জুমার নামাজ মাঝে মাঝে পড়ি। তো জুমার নামাজ যখন পড়তে যাও তুমি ওযু করে যাও না যাও না? হ্যাঁ ওযু করি। আচ্ছা স্ত্রীর কাছ থেকে উঠে নাপাক হয়ে গেলে গোসল করো? বলে হ্যাঁ করি। তো কি করে করো? বললে হুজুর এই সমস্ত মেয়েরা কারা? কোন মেয়ে ছেলেরা? কত বড় খন্নাস একবার আপনি বসে বসে ভাবেন। এতটুকু ইতস্তত বোধ এই মেয়েদের নেই? হ্যাঁ, যেখানে কোরআনের আলোচনা চলছে তারা কথা বলছে কোন লজ্জা? এদেরকে খাইয়ে বাড়ি বাড়িয়ে দেন। স্বামীকেও জ্বালায়, শাশুড়িকে জ্বালায়, আমাকেও জ্বালাতে শুরু করেছে। হাসির কথা বলছি মানে আমি তো কোরআন সুন্নাহ দিয়ে কথা বলছি, বাজে কথা তো বলছি না। আপনারা আমাকে টাকা দিয়ে এনেছেন, 2 ঘন্টা সময় দেবেন, তো সময়টা আপনি কাজে লাগাবেন না? আমি বারবার বলেছি ছেলেদের ওখানে দাঁড়াতে। সিরিয়াল দেখে দেখে মেয়েদের চোখের পর্দা নাই। শাশুড়ির সঙ্গে ঝামেলা করে করে লজ্জা শরম নাই। স্বামীকে 4 পয়সা দাম দেয় না। আমার কথা কেন শুনবে তারা? কে এদের জলসা আসতে বলেছে? তারা জানে না যে চুপচাপ থাকতে হয়, মেয়েদের কণ্ঠ পর পুরুষকে শোনানো হারাম। ওখান থেকে হ্যাঁ করে হাসছে, আমার কানে আওয়াজ আসছে। কত বড় নির্লজ্জ বেহায়া এরা! বাড়িতে আমার হাসছে দেখছেন? ভাই কমিটি যারা আছেন আপনি মানা করুন, আমি কিন্তু বক্তব্য বন্ধ করে দেবো এখানে। এই কণ্ঠটা সমস্ত পুরুষদের জন্য শোনা হারাম। এটা আমার কথা নয়, নবীর কথা। নবী বক্তব্য, নবী 2 বিবিকে নিয়ে বসে আছে। হঠাৎ একজন অন্ধ আসছে, আব্দুল ইবনে মাকতুম অন্ধ। নবী বললেন বিবি প্লিজ ঘরের মধ্যে চলে যাও। দুজন বিবিকে নির্দেশ দিলেন। বিবির অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেনটা কি? যে আসছে সে তো ফুল ব্লাইন্ড, সে তো অন্ধ, তাকে দেখে পর্দা করতে হবে কেন? নবীজি বললেন শোনো বিবি, সে অন্ধ হতে পারে, তোমরা কিন্তু অন্ধ নও। আজকের মেয়েদের কারণে সংসারে আগুন জ্বলে, মেয়েদের কারণে স্বামী আজকের অন্য নারীর সঙ্গে সম্পর্ক করে, মেয়েদের কারণে ছেলেগুলো নষ্ট হচ্ছে, মেয়েদের কারণে সংসার ভাঙছে, মায়ের কারণে সন্তানগুলো হারাম তৈরি হচ্ছে। এতটুকু কমন সেন্স নাই যে এটা ঘর নয়, এটা স্বামীর বেডরুম নয়, এটা জলসা, মসজিদের সামনে জলসা। তাহলে আমার কতটুকু সাবধানে কথা বলতে হবে, আমার কথা যেন পরপুরুষ না শোনে। চিংড়ি মাছ বিক্রি করতে এসেছে, কে আসছে আপনাকে জলসায় বলেছে? পরিবেশ ঠিক করতে পারবে না, জলসা আসবেন না। লজ্জা শরম হায়া সব চলে গেছে। ছি 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 ছি, তওবা তওবা তওবা। আমি আগে জানলে এখানে বক্তব্যই করতাম না। কি অবস্থা পরিবেশ! ইস, আল্লাহ এদেরকে হেদায়েত করুক। আর কি বলবো বলুন, এছাড়া আমার কিছু বলার নেই। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের মায়েদের মাফ করুক, সকলে বলুন আমিন। কথা বলবেন না, বারবার বলছি। হ্যাঁ কথা বলার দরকার আছে, আস্তে কথা বলুন, কথা বলার প্রয়োজন হয় অনেক সময়। হি 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 হাসি ঠাট্টা দেখি ফাংশন না থিয়েটারে ভাই, এটা ব্রেক ডান্স। আল্লাহর কালাম চলছে এখানে, কোরআনের ক্লাস চলছে এখানে, শোনা বাধ্যতামূলক। ওয়াইদা কুরিয়াল কুরআন, ওলামাদের জিজ্ঞাসা করুন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 পারা 14 পৃষ্ঠা 12 নম্বর লাইন 204 নম্বর আয়াত, সূরার নাম আরব। যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ শোনো, ওয়ানসিতু চুপ থাকো। কোরআন আলোচনা হলে শুনতে হবে আর কি করতে হবে? চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ বলছেন যদি চুপ থেকে কোরআনের আলোচনা শোনো বা কোরআন শোনো, আশা করা যায় আল্লাহর রহমতটা তোমাদের উপর হবে। আশা করা যায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের maaf করুক, জোরে বলুন আমিন। রেগে গিয়ে অনেক কথা বলে ফেললাম, ক্ষমা করবেন, এগুলো সহ্য করা যায় না। ইসলামের বরখেলাপ কোনো কাজ করলে ওলামারা সহ্য করতে পারে না। হ্যাঁ জাহিল সহ্য করতে পারে, যে বক্তা মানুষকে হাসাতে পারে সে সহ্য করতে পারে, যে বক্তা মানুষকে কথা বলতে বলতে হাসিয়ে দাঁত ফেলে দিতে পারে সে সহ্য করতে পারে। আমার পক্ষে সহ্য করা সম্ভব না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবেসে নারীদেরকে বলে গেছেন জানেন, যে একটা নারী চারটে কাজ করলে আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে। নাম্বার 1 5 ওয়াক্ত ফরজ নামাজ, নাম্বার 2 রমজানের রোজা, নাম্বার 3 স্বামীর খেদমত, নাম্বার 4 ফরজ পর্দা। এই চারটি কাজ কোন মেয়ে যদি করে কবরে যায়, আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে রেখে দেবে তার জন্য। কত সহজ তাদের জান্নাতে যাওয়া। আবার এই নবী বলছেন, আমি মিয়ারাজের রাতে জান্নাতে আল্লাহ পাক দেখিয়েছেন সবচাইতে গরীব বেশি, আর জাহান্নামে দেখেছি বেশিরভাগ নারীর সংখ্যা বেশি। নবী কি মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? একজন মহিলা জিজ্ঞাসা করলেন, নবী মহিলারা কেন বেশি জাহান্নামে যাবে? আমার নবী বললেন, দুটি কারণে মহিলারা বেশি জাহান্নামে যাবে। নামাজ না পড়ার কারণে নয়, দান সদকা না করার কারণে নয়। প্রথম কারণ হলো মেয়েরা বেশিরভাগ স্বামীর সঙ্গে কুফরি করে, নাফরমানি করে। আচ্ছা, আপনি একজন দাঁড়িয়ে বলুন যে একবার একটা কাপড় প্রথমবার কিনে দিয়েছেন, আর সেটাকে আপনার স্ত্রী সন্তুষ্টি চিত্তে খুশি মনে স্বামীর দেওয়া কাপড় বলে মুখে চুমো খেয়ে বুকে ধরে নিয়ে বলেছে, আলহামদুলিল্লাহ আমার স্বামী যেটা বাজার থেকে এনেছে ওটাই ভালো। এরকম কারো বউ আছে? বলুন 200 টাকা দেবো ইনশাআল্লাহ। বলেন দেখি, বলেন 200 টাকা। আরে আমার বিবি সে একই কোম্পানি তো সবে মডেল আলাদা হতে পারে, মাল তো সবে। সামনে কাপড় দেবে, কি আনে কোথায় দিয়েছে? তোমার মার পড়তে দাও, তুমি নিজে পরো। স্বামী পড়া শাড়ি পরবে? ছি 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 ছি। হায় হায় হায়। নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, পুরো আমল পাকা, কিন্তু স্বামীর সঙ্গে এই ব্যবহারটা আল্লাহ পছন্দ করে না। যখন কোনো বেটা ছেলে স্বামী একটা কাপড় কিনে আনে, অনেক ভালোবেসে বেটা ছেলেরা স্ত্রীর জন্য কাপড় কিনে আনে। ঠিক বলছি না ভুল বলছি? অনেক ভালোবেসে আমার বিবিকে ভালোবাসি কিনে নিয়ে যায়, এটা তুমি নাও পরো, ভালো লাগবে। ও যে সিরিয়ালে পাকা মাল হয়ে গেছে, ও যে সিরিয়াল দেখে দেখে ব্লাউজের কাটিং, শাড়ির কাটিং দুটো অ্যাডজাস্ট করতে হবে, এই জন্য স্বামীর উপরে রাগ ঝাড়ছে, স্বামী মালটা বোঝা। কি বলছেন আপনারা? বলেন। ও তো রেডি হয়েছে সিরিয়ালের কাপড়টা পরবে বলে, এমন ব্লাউজ পরবে পিছনটা চাঁদের মতো থাকবে, এরকম গরুর কাঁধের মতো বার হয়ে থাকবে, পাড়া ছেড়া দেখবে আর মুখ থেকে লাল ফেলবে আর রাতে স্বপ্ন হবে সেই ব্লাউজটা চাইছে। তুমি বুঝতে পেরেছো ওটা? তুমি ওটা জানো? এ বাবাজিরা, সোনা লালেরা, সিরিয়াল মেয়েদের ঈমান ধ্বংস করেছে। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, যদি আপনার স্ত্রীকে এখনো ভালো বানাতে চান, আজ থেকে বাড়ির টিভিটা খুলে পুকুরে ভাসিয়ে দিন, এলসিডিটা খুলে পুকুরে ভাসিয়ে দিন। আপনি আপনার বাড়ির মধ্যে জাহান্নামের একটা দরজা খুলে রেখেছেন। চরিত্রহীনা নোংরা মহিলারা যেমন ড্রেস করছে, যেমন অভিনয় করছে, ওটা প্রত্যেকদিন 8টা থেকে 10টা, 7টা থেকে রাত 11টা আপনার এবং আমার বিবি, আমার বোন, আমার মেয়ে প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করছে। এখানে জলসা করে কি দেবো বলে? আমি আব্দুল্লাহ জুবায়ের 2 ঘন্টা, আরেকটা বক্তা 2 ঘন্টা, যত চিল্লে ফিল্লে বলে যাক, 364 দিন তার মাথায় যে সিরিয়ালের গ্যাস ঢোকাচ্ছে, 364 দিন দিনে 3 ঘন্টা করে টিভির মাধ্যমে তার সামনে যে নোংরা জিনিসগুলো দিচ্ছে, 364 দিনের সিরিয়াল আর বছরে একদিন জলসা, কোনটা বেশি কাজ হবে? বলেন আপনারা। জলসা কাজ হবে? এই পাগলা আন্দাজে বলছিস কেন? এই বদলে 364 দিন যদি মদ খাই, একদিন যদি শরবত খাই, গন্ধ কিসের পাওয়া যাবে? যদি বলো মদের। এই বদলে যদি 364 দিন কুকুরের গু ভরে রাখি, আর একদিন যদি এর মধ্যে মধু ভরে রাখি, কুকুরের পায়খানা সেন্ট পাবে না মধুর মাল পাবে? তো মাথায় কি আছে ওদের? যারা চিল্লাচ্ছে, হো হো করে হাসছে, কেন হাসছে বুঝে? ওরা তো সিরিয়ালে সেই মজাটা এখানে পাচ্ছে না। বুঝলেন? কি করে স্বামীকে শুইয়ে রেখে আরেকটা পুরুষের সঙ্গে প্রেম করতে হয়, কিভাবে নিজেদের মধ্যে অশান্তি বাধা দেয়, এটা সিরিয়ালে শিখিয়ে দিয়েছে, এদের মাথায় সেই ভূতটা চাপিয়ে দিয়েছে। আমার ইনজেকশনে কাজ হবে? ও তো 364 দিন ইনজেকশন খেয়ে বসে আছে। তাই ভাই, আমাদের পরিবর্তন করা লাগবে। আপনি আপনার সমাজকে বাঁচান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুওয়ান নাস ওয়াল হিজারা 28 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 6 নম্বর আয়াত সূরার নাম সূরা তাহরিম। হে বিশ্বাসী ঈমানওয়ালা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার স্ত্রীটাকে বাঁচাও, তোমার মেয়েটাকে বাঁচাও, তোমার বাচ্চাটাকে বাঁচাও। জাহান্নামের আগুন বাঁচাতে চাইলে আগে সন্তানদের শিক্ষা দাও, আগে ছেলেটার লেখাপড়া শেখাও, আগে মেয়েটাকে লেখাপড়া শেখাও। সেই লেখাপড়া শেখাবে, যে লেখাপড়া শিখলে সন্তানটা প্রকৃত মানুষ হবে। সেই লেখাপড়াটাকে নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে তারা নিজে কোরআন শিখবে যারা, আর অপরকে কোরআন শিক্ষা দেবে যারা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন। কটা বাজে? এই তো 12টা বেজে গেছে, টাইম শেষ, আর কথা বলবো না। বলে 1 ঘন্টা কি বলে দেখো। এই বাবাজিরা, হ্যাঁ 1 ঘন্টা হয়নি এখনো? টাইমের জ্ঞান আছে গো। কমিটির লোক কি রকম জানেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন, ধ্বংস তাদের জন্য যারা নেবে বেশি দেবে কম। কমিটি বক্তাকে নেবে বেশি, পয়সা দেবে কি বলবো, ইমাম সাহেবের কাছ থেকে খেদমত নেবে বেশি, হাদিয়া দেবে। ঘরে ছেলে কি নামাজ পড়াচ্ছে, কি সেই তো তুমি নামাজ পড়াবে, তা পড়ো। ইমাম সাহেবের বোঝাচ্ছে, বলছে হুজুর তোমার পয়সা লাগবে, বলে কেন? বলে তুমি তো এমনি নামাজ পড়বে, তো সেটা পড়াও। কত কত বুদ্ধি দেখেন সাধারণ মানুষের মাথায়। ওলামাদের মাথায় টুপি ফের একটা টুপি পরায়, একটা টুপি ফের পরায়। কি বলছে? বললে তুমি তো সেই নামাজ পড়াবে, তুমি কি নামাজ কাজা করবে? আচ্ছা কোন আলেম নামাজ কাজা করতে পারে ভাই? কি বলছে? আলেম নামাজ কাজা করবে না, ইমাম সাহেব নামাজ কাজা করবে না। তো হুজুর তুমি সেই যখন নিজে নামাজটা পড়বে একটু পড়িয়ে দাও। হ্যাঁ আমরা পিছনে বলি, তাহলে পয়সা দেবে কেন? তুমি তো পড়বে, তো সেটা পড়াও। আজকে আল্লাহু আকবার বলো, জোরে বলবে। আজকে সূরা ফাতিহা একা হলে বলো, জোরে বলবে। পয়সা লাগবে কেন? আইলুম ভাই, সামনে গিয়ে নামাজ পড়ালে যদি পয়সা না লাগে, তাহলে আমার বউ বাচ্চার দায়িত্বটা তুই নে, আমি সারাদিন সামনে দাঁড়িয়ে থাকি। তোর জন্য আলুর কেজি 18 টাকা, ইমাম সাহেবের জন্য 6 টাকা কেজি নাকি? আমি তুমি পেট্রোল ভরতে গেলে 106 টাকা 14 পয়সা পার লিটার, আর আমি পেট্রোল ভরতে গেলে 30 টাকা লিটার নাই নাকি? সবার জন্য তো এক। সেজন্য কথাটা ভাববেন। দেখি আপনারা বেঁচে আছেন না মরে গেছেন? তাকবীর দিন, তাকবীর তাকবীর তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না? जोर से बोलो, प्रेम से बोलो, तकबीर तकबीर। जन्म आमार नबीर जुगे होले केमन हतो। এতক্ষণ সাউন্ড চেপে রেখেছিলে কি চালাক মালদা। তার মানে বক্তাদের গলাটা যায় যায়, আমাদের সেই রোজা পর্যন্ত বকতে হবে। তুমি তো মাল কালকে ঘুমিয়ে পড়ো ভাই। চাওয়ালা কোথায় গেছে? মোদির ভক্তরা কোথায়? চাওয়ালা এই বাবা চাগুলো দে বাবা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত পেশে হজরতে বেলালের মধুর আজান, আসিত পেশে হজরতে বেলালের মধুর আজান। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান,
দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো? জোরে হবে না? দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? নবীর মসজিদে ইমামতি করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আজান দিতেন কে ভাই? এমন করে বলতে যেন বেলাল না ভাড়াবাই। ছি ছি ছি, এইটুকু শেখেন নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন। বেলাল তো ভাড়াবাই না, নবীর একজন সাহাবা বলছে বেলাল হযরত। তিনি ছিলেন মুয়াজ্জিন, আর ইমাম হলেন তিনি নবীদের সর্দার, যিনি ফাতেমার বাবা, যিনি আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি, যাকে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বিলালের আজান আমাদের এই সাধারণ এই এলাকার মতো নাকি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলে আজান আল্লাহর আরশে পৌঁছে যেত। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে সাহাবারা বাজার ছেড়ে, দোকান ঝাঁপ ফেলে, চাষবাস বন্ধ করে মসজিদে দৌড়ে আসতো। আর আমাদের যা মুয়াজ্জিন যে যন্ত্র রেখেছি, ইনি আজান দিলে পাড়ার কুকুর আর কেউ ঘুমোয় না। কি ডাকে না? ডাকে না? দেখেন এত কুকুর ডাকছে, মেয়েরা মনে করলো পাড়ায় ভূমিকম্প হচ্ছে, গিয়ে দেখছে সেই সলিমের বাবা আজান দিচ্ছে। দোষ মুয়াজ্জিনের নাই। কেন? 1000 টাকা দিলে কি আর মুখে দাঁতওয়ালা মুয়াজ্জিন পাওয়া যায়? কি বলছে? 1000 টাকায় দাঁতওয়ালা লোক পাওয়া যায়? এখানে নাই, এখানে নাই। আল্লাহু আকবার, টান ধরেছে। হাইয়া আলাস সালাহ বল, বলছে হাইয়া আলাস সালাহ। ছি 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 ছি। অধিকাংশ মসজিদে ভালো আজান নাই। আজান দিলে লোক মসজিদে আসবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাস্ট একটা বললাম, এরকম না তো ছোট করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ছোট করে বল। ওই যে আ বলে শুরু করেছে, ধরেছে, এই গ্রামটার নাম কি? হায়াতনগরে ধরেছে আর মৌতনগরে গিয়ে ছেড়েছে। হ্যাঁ, ডায়মন্ড পারে একদম সেই আপনার নূরপুরের নদীর কাছে, ডায়মন্ড নদীর কাছে ছেড়েছে। তার পরের বাক্যটা কি শোনো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। কিন্তু এনার মুখে দাঁত নাই। 1000 টাকা কি হবে? উনি কি বলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ছিল হাদু, আশহাদু মানে হলো আমি সাক্ষী দিচ্ছি, আর উনি বলে ফেললেন কি আশহাদু। হাদুর জায়গায় সাধু বানিয়ে দিলেন। মসজিদের নামাজি বাড়বে? বলেন। তারপরে কি ছিল? আশহাদু আন্না মুহাম্মাদার। দু জায়গায় গুণনা আছে, নুন আর মিম। মক্তবের ছেলেরা তোমরা বলো, মিম আর নুনের উপরে যখন তাজদীদ থাকে তখন কি হয়? গুণ। এই দেখো ধরে বলেছে, হ্যাঁ সমাল এখানে আছে গো। গুণনা করা, গুণনা করা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। কি সুন্দর কথা মুয়াজ্জিন বলছে। তারপরে কি বলো? তারপরে কি? এই বাবা তারপরে কি গো? হাই হাই নাই, হাইয়া আলাস সালাম। আল্লাহ পাক কি বলছে জানো? বান্দা এসো, নামাজের দিকে এসো। বলুন সুবহানাল্লাহ। আমাদের সবচাইতে যিনি বেশি ভালোবাসেন তিনি কে? আল্লাহ।
আপনার ভালোবাসার মানুষটা যদি আপনার সামনে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলে এসো আমার কাছে, এসো আমার কোলের কাছে, এসো আমার পাশে এসো, ভালোবাসার মানুষ যদি ডাকে, তার ডাকে সাড়া দেব না দেব না? দেব। কোন ব্যক্তি যদি আপনাকে একটা ঘর দেয়, আপনাকে একটা সুন্দরী মেয়ে দেয়, আপনার যদি একটা দু চাকা একটা টু হুইলার বাইক কিনে দেয়, আপনার যদি সুন্দর একটা পুকুর দেয়, সে যদি বলে বাবা এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, যাবো না যাবো না? আল্লাহ বলছেন দেখ তোর দুটো চোখ দিয়েছি, তোর ঠোঁট আমার, তোর শরীর আমার, তোর 5.5 লিটার রক্ত দিয়েছি ওটা আমার, তোর দুটো কিডনি দিয়েছি, তোর হাড় দিয়েছি, তোর সোনার মতো কান দিয়েছি, তোর দেহটা দিয়েছি, এটা তৈরি করেছি কে? আমি আল্লাহ। ওই আল্লাহ বলছেন হাইয়া আলাস সালাত, বান্দা নামাজের দিকে আয়। আসবি নাকি বল? বান্দা আয়, চলে আয়। আল্লাহ ডাইরেক্ট বলেন না, মুয়াজ্জিনকে দিয়েই বলাচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। বান্দা বলছে আল্লাহ গেলে কি লাভ পাবো? গেলে কি লাভ হবে? সাথে সাথে মুয়াজ্জিন শুনিয়ে দিয়েছে কি জানো? হাইয়া আলাল ফালাহ, তুমি কল্যাণের দিকে এসো, মঙ্গলের দিকে এসো, ভালাইয়ের দিকে এসো। দুনিয়া এবং আখিরাতে যদি ভালো চাও, তাহলে আল্লাহর কাছে আসা লাগবে, আল্লাহর কদমে সিজদা দেওয়া লাগবে, আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে ভাই, তবে তোমার কপালটা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানে যে বান্দা ভোরে ঘুমাবে, আল্লাহ জানেন না? জানেন না? জানেন। তাই আল্লাহ বলছে মুয়াজ্জিন তুমি যখন আযান দেবে ফজরের সময় একটা আলাদা বাক্য জুড়ে দেবে, তাই তো? সেটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটার মানে কি ভাই? ঘুমের চাইতে নামাজটা উত্তম। এটা ঠিক বললেন তো? ঠিক বলছি তো? আমি চা চেয়েছি, সবাইকে দিচ্ছি আমার বোকা দুধ চা, দুধ ছাড়া আর কিছু দেখা। আমি তো প্রথমে ছেলেদের বললাম যে একটা ফ্লাক্স করে একটু গরম পানি বা চা গরম করো, আপনারা দিলেন না, খালি বলছে আর 1 ঘন্টা পরে। আল্লাহ পাক কি বলছে? as-salatu খায়রুম মিনান নাওম। এটা মুয়াজ্জিন বলছে ঘুমের চাইতে নামাজটা উত্তম। ঘুমানোর জায়গা কিন্তু দুনিয়া না, ঘুমানোর জায়গা কোনটা? কবর। সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি? আমার মনে হয় যখন এই গজলটা কেউ বলে, আল্লাহ জানো তার ফেরেশতাদেরকে দিয়ে বলাচ্ছে, ফেরেশতা বলে দে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? পারে। জোরে বলেন। রাতে শুয়ে বিড়ি টানছে, আর কি রে ভাই এবছর যা ধান হবে না, চিন্তা নাই। অথচ রাত 1টার সময় ওর কবর, 1টার সময় ওর মৃত্যু হবে, বিড়ি টানছে রাত্রেবেলা। রাত 2টোর সময় মরবে, রাত 1:30টার সময় গান শুনছে কানে হেডফোন দিয়ে, হিন্দি গান। কবি বলছে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে না? পারে। বলে দলিল কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। চতুর্থ পারা সূরা আল ইমরানের 187 নম্বর আয়াতে বাম দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে 3টে লাইন নিচেতে আল্লাহ পাক বলছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। ডাক
ডাক্তার বলে মরতে হবে, সারা জীবন রোগীকে বাঁচিয়েছো, আমি আল্লাহ তোমার মৃত্যু দেব। মাস্টার বলে মরতে হবে, স্বামী মরবে, স্ত্রী মরবে, পীর মরবে, ফকির মরবে, আলেম মরবে, মুফতি মরবে, শিক্ষিত অশিক্ষিত সবাইকে মৃত্যু সাজদা কিন্তু আমি আল্লাহ গ্রহণ করাবো। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তুমি যেমন আমল করেছো আমি আল্লাহ কিয়ামতে তেমন বদলা তোমার জোরে বলো দেব। যদি তুমি ভালো আমল করে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে পারো তবেই তুমি সফল হবে। জোরে বলো।